মোবাইল রিচার্জ কি জিনিস? ইদানিং এই 2016 সাল থেকে মানুষ মোবাইলের ব্যবহার খুব করছে। সেখানে একটা অপশন আসলো কি ফ্রি মোবাইল রিচার্জ, মানে সিম কিনলেই ফোন লাগাও, নেট চালাও, সব ফ্রি। ভালো কথা। তো আস্তে আস্তে সেই রিচার্জটা আস্তে আস্তে পয়সার বিনিময়ে প্রিপেড সিস্টেম হলো, প্রিপেড থেকে পোস্টপেডও হয়েছে। মোবাইল রিচার্জটা যখন উঠে আসছে, তো মোবাইল রিচার্জ হওয়ার ঠিকই ছিল, এতদিন ঠিকই ছিল। তো প্রথম যে রিচার্জটা চালু হলো সেটা হলো 50 টাকা রিচার্জ, 49 টাকা আর কি, 99 টাকা। আস্তে আস্তে সেটা তোমার বেড়ে গেল, 49 টাকা থেকে তোমার উঠে আসলো, একটু বেড়ে গেল আর কি। তারপরে সঙ্গে সঙ্গে তোমার ঘটনাটা আরও পাল্টে গেল, 150 হলো, 150 থেকে 209 টাকা, 209 থেকে চালু হলো 239। বর্তমানে মোটামুটি 25% বেড়ে গেছে। 239-এর 25% যদি আমরা হিসেব করে দেখি, তাহলে 25, 50, আর 39-এর মানে ওখানে 60 টাকা বেড়েছে। সুতরাং 239 আর 60 প্রায় 299, মানে 300 টাকা। এবার কথা হলো, এই মোবাইল রিচার্জটা বাড়ালো কে? কোম্পানি বাড়াইছে? হতে পারে। কোম্পানি না বাড়ে কে বাড়াইছে? গভর্নমেন্ট বাড়াইছে? হতে পারে, গভর্নমেন্ট ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। তো আমাদের 2-3টা জিনিস জানতে হবে। 1 নম্বর, মোবাইলের ট্যাক্স কীরকম। 2 নম্বর, মোবাইলে মনে করেন যে এই যে রিচার্জের ট্যাক্সটা, এটা কিভাবে, এর গঠন কি, এর গঠনের পরে এখানে মনে করেন আমরা ইউটিউব ঘেটে সব কিছু জানতে পারি। এগুলো আমার কোশ্চেন আর কি। এই যে দাম বেড়ে দিয়েছে, মোবাইল রিচার্জটা বাড়িয়ে দিয়েছে, এটা কে বাড়ালো? কোম্পানি বাড়ালো। তো গভর্নমেন্টের কি হক নাই? গভর্নমেন্টের কি ক্ষমতা নাই? সেন্ট্রাল গভর্নমেন্টের যে আপনি যে মোবাইলের রিচার্জটা বাড়ালেন, কেন বাড়ালেন? অথবা এই এক্সট্রা যে রিচার্জটা বাড়লো, তার 25, মনে করেন 25% বেড়েছে, তো তার 18% ট্যাক্স লাগান। সেই ট্যাক্স কোথায় গেল? জিএসটি যেটা মেইনলি লাগে, আর অন্যান্য ভ্যালুয়ারি ট্যাক্স যেগুলো লাগে সেগুলো তো লাগেই। তো ভারতবর্ষের ট্যাক্স যদি হিসাব করি, তাহলে 25%-এর জায়গায় আমরা 50% ট্যাক্স দিই প্রতিটা দ্রব্যে। জিএসটি থেকে শুরু করে অন্যান্য যত ট্যাক্স আছে 50% ট্যাক্স দিই। এবার কথা হলো, এই যে ভারতবাসী এত বড় একটা ঝামেলা, বর্তমান মোবাইল রিচার্জ করা যেমন বাধ্যতামূলক করেছে, সেটা ঝুলে নিচ্ছিল, এখন তো আরও ঝেলবে। কেন? এটাই ভারতবাসী। কি ভারতবাসী? দেখো, এরা খুব ঝেলবে। এদের অবস্থা আরও মানে ভয়ানক থেকে ভয়ানক হবে। যেমন জিনিসের দাম যেভাবে বেড়েছে, তাও মানুষ শুধরায়নি। কি বেড়েছে? মোবাইল রিচার্জ বেড়ে গেল। 500 টাকা মোবাইল রিচার্জ হবে, আমি একদম ডিমান্ড করে বলতে পারি। দিন চলে আসতে খুব সঙ্গে, এই তো সঙ্গে সঙ্গে বেড়েছে। আগামী 5 বছরে 500 টাকা বেড়ে যাবে মোবাইল রিচার্জ। সঙ্গে সঙ্গে আরও ঘটনা কী ঘটবে দেখেন। চাল খাইতে হবে 200 টাকা কেজি, 100 টাকা কেজি। দুধ খাইতে হবে 200 টাকা কেজি। আপনি কথাগুলো মূল্যায়ন করে শুনে রাখেন। প্রত্যেকটা জিনিসের 1000 গুণ বেশি করে দাম বেড়ে যাবে, প্রত্যেকটা জিনিসের। কারণ আছে। আপনি যে বলবেন যে কারণ নেই, না, কারণ আছে, গ্যারান্টি কারণ আছে, এতে কোনো সন্দেহ নাই। এর সবচেয়ে বড় কারণ হলো আপনি নিজেই। কে নিজেই? এই যে ভোটটা দেন, তখন চিন্তা করে ভোটটা দিতে হবে। আর এই চিন্তাটা শেখার জন্য পড়াশুনো শিখতে হবে। আপনি কয় আনা পড়াশুনো, কয়টা অক্ষর পড়লেন, কয়টা অক্ষর শিখলেন? কিছুই তো শিখলেন না। অথচ 2 ছেলের বাপ, 4 ছেলের বাপ হয়ে বসে আছেন। কি করতে হবে? নিজের ছেলেকে শেখান, যেভাবেই হোক মায়েরে পিটিয়ে। ছেলে যদি না শিখে, তাহলে ওই ছেলেকে জীবন বাঁচিয়ে রেখে কোনো লাভই নাই। ও হবে গরু গাধার মতো জীবনযাপন। ও শিখলই না, কিছু। ও গরু গাধা, মানে ও কিছুই বুঝলো না, কিছু জানলো না, দুনিয়াকে জিনিস সে বুঝলোই না। দুনিয়া কঠিন, অনেক কঠিন। তো হিন্দিতে একটা ডায়লগ বলতে পারি এর জন্য, যেটা ডায়লগ বলতে পারি, तो 10 लाख का कोट महंगा नहीं हुआ, लेकिन 10 रुपया का रिचार्ज महंगा हो गया। कैसे? 7 থেকে 10 বছর আগে 10 টাকা রিচার্জে চলতো, 20 টাকা রিচার্জে চলতো, 30 টাকা রিচার্জে চলতো। এখন কিছু চলে না। এখন 10 টাকা, 20 টাকা, 30 টাকার কোনো দামই নাই। অথচ 10 বছর আগে 10 টাকার দাম ছিল। তো এর কারণ হলো, মানে মানুষ, আপনি, এর কারণটা আপনি। তো রিচার্জ 25% বেড়ে গেছে, এতে कौन क्या कर सकता है? হিন্দি থেকে ডায়লগ যেটা বলা যায়, कौन क्या कर सकता है?
रवीश दादा का जो रिपोर्ट सुना उसके बाद ये आया, कौन क्या कर सकता है। ये पब्लिक तो घास खा लेंगे बट मांस नहीं खाएंगे, ना किसी को खाने देंगे। इसका यही मोटिवेशन है भाई, इसी दिशा में चलता है। ये घास खाएंगे, इसको अगर घास दिखा के बोलेगा तो ये पलंग का पत्ता है, ये खा लेंगे। क्यों खा लेंगे? इसे बोला गया कि ये पलंग का पत्ता है, इसीलिए ये खा लेंगे। तो বলার কিছু নাই, আপনি যে শিখে নাই। আর যে গুটি কয়েক মানুষ গোটা ভারতবর্ষের মধ্যে 2-2.5 লক্ষ মানুষ ইংরেজি জানে, আর ধরে নেন 10 লক্ষ মানুষ আপনার ভাষা জানে বা বাংলা, যার যেটা মাতৃভাষা সেটা ভালো মতো বুঝে। তো বোঝার পরে মনে করেন সে সেই ভাষা দিয়ে যতটুকু পারে সমাজটাকে বিশ্লেষণ করে দেখার চেষ্টা করে, দুনিয়াকে বিশ্লেষণ করে দেখা করে। তার দুনিয়া বলতে গেলে যে এলাকায় বসবাস করে সেই এলাকার দুনিয়া, হ্যাঁ, যে দিল্লিতে থাকে দিল্লির দুনিয়া, যে হায়দ্রাবাদে থাকে তার হায়দ্রাবাদের দুনিয়া, যে আসামে থাকে সে আসামের দুনিয়া। আসামে এনআরসি হয়েছে, সেখানকার পাবলিককে যদি নিয়ে নোটিশ করা যায় এনআরসির বিষয়ে একটা, যে আচ্ছা এনআরসি হলো, আপনার মতামত কি এনআরসি গোটা দেশে হওয়া উচিত, সে একটা সার্ভে করে দেখা দরকার আছে। তো দেশের যে আরও কত কিছু দরকার আছে, আমি বুঝে উঠতে পারছি না যে দেশ কিভাবে কেন এইসব করে। প্রয়োজন নেই কোনো জিনিসের দাম বাড়ানোর, প্রয়োজন আছে জিনিসের দামটা কন্ট্রোল করার। একটা গভর্নমেন্টকে একদিন তুলাধুরা ঝড়ের মতো কথা বলতে চায়। প্রয়োজন আছে জিনিসের দাম কন্ট্রোল করার, মানুষকে প্রয়োজন নেই 10 টাকা দিয়ে সাহায্য করার, প্রয়োজন আছে মানুষকে কম দামে জিনিস খাওয়ানোর। আর যত পুঁজিপতি কোটিপতি তাদেরকে কন্ট্রোল করার ক্ষমতা আছে গভর্নমেন্টের, করে না। গভর্নমেন্ট ক্ষমতা দেখায় না, কেন দেখায় না? আরে গভর্নমেন্ট ওর সঙ্গে ওর দোস্তি আছে যে, তাহলে এ আবার কি জবাব দেবে? এ তো কোনো জবাব দেবে না, এ উল্টারে ভাবে কি ঠিক আছে ঠিক আছে বাড়াইছেন, ভালো হয়েছে। অনেক কথা আছে আপনাদের সঙ্গে শেয়ার করার, কর্মব্যস্ততার জীবনে শেয়ার করতে পারি না, তো যতটুকু পারি থ্যাংক ইউ। এটা একটা খুবই হট টপিক, যার জন্য এখানে হয়তো কিছু বলেই ফেললাম। হ্যাঁ, কথা যদি ভুল লাগে, খারাপ লাগে, তাহলে কথা মেনে চলার কোনো দরকার নেই। আর কথা যদি সঠিক লাগে তাহলে ঝড় তুলে দাঁড়ান, যে আন্দোলন করেন, চাই, এটাই চাই। আর কথা খারাপ হলে, এই কথা খারাপ যদি মনে করেন এই কথাটা খুবই খারাপ, তাহলে মানে মনে করেন মাফ করে দেন আমাকে কথা বলার জন্য। দেশবাসী আপনি, আমিও দেশবাসী, আপনার ঠিক আমারটাই ভুল।